ওয়েলকাম টু দিস লাইভ লেডিস এন্ড জেন্টলম্যান। আমি জানি এটা লেট, মানে খুবই খুবই লেট বলতে গেলে। তো আমি আসলে আজকে আমি আপনাদেরকে বলি, আমাদের এখানে রাইট নাও অলমোস্ট 85 ডিগ্রি ফারেনহাইট, খুবই গরম, প্রচন্ড আপনার হিউমিড। এবং তবে একটা জিনিস আছে ভালো, সেটা হলো যে মানে মানে ব্রিজ আছে, নাইস ব্রিজ। বাট ছিলাম আমি জিমে, এখন জিম থেকে মানে বের হইলাম রাকিনের যন্ত্রণায়। আজকে মানে লাইভ করার চেষ্টা করেছিলাম, কিন্তু আমি সময় করে উঠতে পারি না। এখন যাচ্ছি আবার, এরপরে যেতে হবে আমাকে কসকোতে। সো আজকে অনেকগুলো আপডেট আছে, এই আপডেট গুলো নিয়ে কথা হয় নাই, এই জন্য হয় না যে আমি আসলে সময় বের করতে পারি না। লেডিস এন্ড জেন্টলম্যান, মার্কিন যুক্তরাষ্ট্র কিন্তু ভারতকে খাইয়ে দিছে, মানে একদম খেয়ে দিছে ভারতকে। ইয়া, আজকে পরিস্থিতি কিন্তু ভারতের জন্য খারাপ। এবং এখন যেটা হচ্ছে, এখন ইউনাইটেড স্টেটস তারা ঘোষণা দিয়েছেন যে আপনার তারা মানে তিনটা মুসলিম বিশ্বের যে মানে মানে দেশের যে সামরিক অ্যালায়েন্স হয়েছে, ওয়ালাইকুম আসসালাম রাকিন, জাস্ট বিকজ অফ ইউ। সো যে অ্যালায়েন্স হয়েছে, সেই অ্যালায়েন্সে আপনার মানে যুক্তরাষ্ট্রের সমর্থন আছে। এবং ভারতের মিডিয়া মানে বলা শুরু করেছে এটা কিছুই হবে না ভারতের জন্য, এটা কিছুই না, এটা ইজ নাথিং টু ওয়ারি অ্যাবাউট ইট। বা বেসিক্যালি দে আর প্যানিকিং বিকজ অফ দিস, বিকজ পাকিস্তানের এই অ্যালায়েন্স ভারতের জন্য, আজকে ভারতের জন্য বাই দ্য ওয়ে বলে রাখি, খারাপ সংবাদ যেদিকে যাবেন আজকে ভারতের জন্য, যেদিকে তাকাবেন শুধু ভারতের বিরুদ্ধে খারাপ সংবাদ আছে। প্রথম বক্তব্য হলো রাশিয়া মানে মার্কিন যুক্তরাষ্ট্র যে রাশিয়া বিল, যেটা যেটা স্যাংশন বিল, এটা পাস হয়েছে আজকে। এবং সেই বিলে ভারতের উপর 100% টেরিফস দিয়েছেন তারা, ইফ দে বাই দিস রাশিয়ান অয়েল। সো বুঝতেই পারতেছেন যে ভারতকে উল্লেখ করে নজিরবিহীন ঘটনা, এই প্রথম তারা স্যাংশন বিল এনেছেন এবং সেখানে তারা ভারতকে অন্তর্ভুক্ত করেছেন। আমি আপনাকে একটু শোনানোর চেষ্টা করবো, বাট এখানে বলে রাখি, এটা তো গেল একটা। এগুলা ভারতের জন্য, দেখুন ভারতের জন্য খারাপ সংবাদ। ভারত, আমি জানি না ভারতের অবস্থা কি হবে যদি, এখানে বলে রাখি, যদি বাংলাদেশে আমরা স্টুপিড পলিটিক্স না করি, বাংলাদেশের যৌবনকালে এই মুহূর্তে প্রথম প্রশ্ন হলো, we have to know how to take advantage out of it. যদি আমরা স্টুপিড পলিটিক্স করি, আমরা ইরানে যাই পাটোয়ারির মতো, আবার আসিফ মাহমুদের মতো মানে মানে পোস্ট দেই, দিল্লি না ওয়াশিংটন নয়, দিল্লি নয় ওয়াশিংটন, এই স্টুপিড রাজনীতি না করলে বাংলাদেশ যদি কাজে লাগাতে পারে, এমনিতেই বাংলাদেশ যদি এরা যদি স্টুপিড রাজনীতি না করতো, মার্কিন যুক্তরাষ্ট্র আমাদেরকে আমরা কোন সময় পয়েন্ট ছিলাম না। ভারত আমাদেরকে মানে নেগেটিভ পয়েন্টে নিয়েছিল যুক্তরাষ্ট্রে তাদের নিজেদের স্বার্থে। এখন যদি আমরা স্টুপিড পলিটিক্স না করি, বিশ্বাস, আপনাকে প্রথমেই বুঝতে হবে মার্কিন যুক্তরাষ্ট্র কি চায় এখন, তাদের পলিসিগুলা কি, যুক্তরাষ্ট্র ভিত্তিক এবং ইসরায়েল ভিত্তিক বা অন্যান্য বিষয়। এইগুলো যদি আপনি পড়তে পারেন, আপনি সমর্থন না করেন, নিজেকে একটু সরিয়ে রাখতে পারেন, যদি আপনি এই যে এরদোগানের মতো বা আপনার এই সৌদির মতো বা মালয়েশিয়ার মতো, ইন্দোনেশিয়ার মতো আপনার কাজ হয়ে গেছে। কিন্তু যখন স্টুপিড রাজনীতি করবেন, আমরা দেখুন, আমরা ভাই বোন রাজনীতিবিদ হিসাবে পৃথিবীতে সবচেয়ে নিরক্ষর রাজনীতিবিদের মানে দেশ হচ্ছে বাংলাদেশ। তখন আমি বলবেন যে নিরক্ষর, কয়েকজন স্মার্ট মানুষের জন্ম হয়েছিল যারা মানে ভারত বাঁচতে দেয় নাই, শান্তি থাকতে দেয় নাই বাংলাদেশে। এর মধ্যে একজন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, এটা কিন্তু বলতে হবে আপনাকে। কারণ সততা, দেশপ্রেম, যোগ্যতা, তিনটা জিনিস ওনার মধ্যে ওনার ভিতরে ছিল, তিনটাই ছিল। এবং উনি পারে নাই কাজ করতে। দেখেন, আপনি ওনাকে স্বৈরাচার বলতে পারবেন? উনি বহু দলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেছিল। এখন বিএনপির এখন যে ভূমিকা, এগুলা নিয়ে তো আমি বলছি আগের ঘটনাগুলা কিভাবে এটা শুরু হয়েছিল, আপনাকে তো আপনাকে বলতে হবে কিভাবে ধারাবাহিকভাবে আসছে। এখানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। কারণ বিএনপির পলিসিগত কারণে অনেক সময় নষ্ট হয়েছে, এটা বেশি কোনো সন্দেহ নাই বেসিক্যালি। বাট আমি আসি আপনাদেরকে। তো এখন আপনি দেখেন ঘটনা কি, ভারত যদি আমরা ইন্টেলেকচুয়াল হই, ইমোশনাল না হই, ইরানে হামলা কেন তারেক রহমান জবাব চাই, এই ধরনের স্লোগান না দেই, এই কাজগুলো আমরা না করি, আমাদের জন্য স্বর্ণযুগ আসছে এখন। বিশ্বাস করুন, এখনো ঘুরে দাঁড়ানো সম্ভব বাংলাদেশকে নিয়ে। তবে স্টুপিড রাজনীতিবিদ যারা, এগুলো হবে না। আপনাদেরকে ইন্টেলেকচুয়াল হতে হবে। আপনাদেরকে আবার বলছি, আবেগের কোনো স্থান নাই আন্তরাষ্ট্রীয় সম্পর্কে, আবেগের কোনো স্থানই নাই। প্রশ্ন হলো, আপনি যখন আমাদের বেশি, আর দেখেন এরা বলতেছে, অনেকে কমেন্ট করেছে আমার এখানে, বলতেছে ভাই তাহলে ইরান নাই কেন? এর মানে কি আপনি রাজনীতি জানেন না, এই জন্যই প্রশ্নটা করেছেন আপনি। এখানে ইরান থাকবে না, এখানে ইরান থাকার কথা না। আপনি জানেন কিনা জানি না, মার্কিন যুক্তরাষ্ট্র ইসরায়েলের চেয়েও বড় দুশ্মন হচ্ছে মানে ইরান হচ্ছে সৌদি আরবের এবং মানে আরব আমিরাতের। তাহলে আপনি কি বলবেন? এটা আপনি বলেন, তখন আপনি কি বলবেন? এদের চেয়ে বড় দুশ্মন হচ্ছে এরা।
আপনি জানেন না তো, চীন তো মানে সৌদি আরবের সাথে মানে ইরানের সম্পর্কটাকে শীতল করেছে। এটা ভয়াবহ সম্পর্ক ছিল। আপনি মানে বারাক ওবামা, প্রেসিডেন্ট বারাক ওবামা, উনি কি বলছেন? উনি বলছেন সাউদি backed him to attack Iran. Yeah, not only is Israel, Saudi too. Just imagine. So এখানে একটা অন্য লেভেলের ডাইমেনশন আছে। আমরা ওখানে যাব না, আমরা ওখানে যাবোই না। আমরা আমাদের স্বার্থটা আমরা দেখবো সবার সাথে, আমরা ভালোভাবে। দ্যাটস দ্য মেইন গোল, রাইট? আপনি ইরানকে নিলে তো হবে না। আপনারা যদি খালি ইরান ইরান করে, তাহলে পৃথিবীটা তো বাংলাদেশ টিকতে পারবে না। আপনাকে বুঝতে হবে, আবার বলছি, বুদ্ধিদীপ্ত, এগুলো খোলামেলা অনেক কিছু বলা যায় না। আপনাকে বুঝতে হবে যে কিভাবে কোন মানে পলিসি অবলম্বন করবেন। আপনি যে ইরানের কথা বলছি, আমরা আবারও তো বলছি, ইরানের রেজিস্ট্যান্স এটা কিন্তু ভারতকে সবচেয়ে বড় ধাক্কা দিয়েছে। মাথায় রাখবেন, ভারতের যে প্ল্যান ছিল যে ইরান যদি পরাজিত হয়, তারা যেটা করবে সেটা হচ্ছে তারা মাথা বড়ি করবে এখানে কে নিয়ে। আপনি নিশ্চয়ই জানেন এগুলা। ঠিক আছে, এখন ধরেন ভারতের অভ্যন্তরীণ রাজনীতিতে মারাত্মক মানে খারাপ অবস্থা, এবং প্রতিদিন তারা বিজেপি গভর্নমেন্ট ইজ গন নাও, যেটা রয়েছে ফিজিক্যালি গভর্নমেন্ট রয়েছে, যে কথাটা বলেছিলাম আমি শেখ হাসিনার সময়ও, ফিজিক্যালি গভর্নমেন্ট আছে, ইয়েস ইট ইজ, সরকারের দাম্ভিকতা, সরকারের একটা পর্যায়ের যে যৌবন ছিল, মানে মানে একটা মানে স্টেবিলিটি ছিল, ইটস গন, ইটস ওভার রাইট নাও, নাথিং। আপনি শুভেন্দুর বক্তব্য শুনেছেন রিসেন্টলি? শুভেন্দু কোথায়? শুভেন্দু লুকাই গেছে তো, সে তো আত্মগোপনে আছে শুভেন্দু। He's gone, he's in hideout. বুঝেছেন? এদের এই যে বিজেপি এবং আরএসএস কে, এই যে ককরোচ জনতা পার্টি এবং সারা ভারতীয়রা মিলে, দেখুন, ধর্মের আগে তো আপনার নিজের পেট না বাঁচলে ধর্ম দিয়ে কি করবেন আপনি বলেন তো আমারে? আপনি এই মানে একটা মানে উদাহরণ দিচ্ছি আমি আপনাদেরকে, তাদের ধর্মের নামে তাদের পেটে লাথি দিচ্ছে এরা, ধর্মের নামে। তাও এই জন্য তো গরিবরা, এরা তো কি পরিমাণ শোষণ হয়েছে ভারতে, কি পরিমাণ অর্থনৈতিক শোষণ ভয়াবহ, যেটা বাংলাদেশ থেকে ভয়ঙ্কর এটা ভারতের। এগুলো তো আমরা পাই না, বা যে খবরগুলো আমরা পাই এগুলো তো একদম নিশ্চিত সোর্স থেকে পাই। দেখেন ভারতের জন্য কতটা খারাপ সংবাদ। প্রথম খবরটা হলো অভ্যন্তরীণ রাজনীতিতে টালমাটাল অবস্থা। ভারতে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত, যিনি আমাদের দেশে এসেছিলেন, স্পেশাল এনভয়, উনি কিন্তু উনার উপরে অভিযোগ হচ্ছে তাদের নজরদারি আছে, উনি নাকি ভারত একটা খ্রিস্টান রাষ্ট্র বানাতে চান, এটা বলছেন উনারা। দেখেন, এই একটা সন্দেহ তো এখানে আছে। তারা বলতেছে দ্যার ইজ এ পলিসি গোয়িং অন। আমি এটা মানে এভাবে আলোচনা করতে চাই না এখানে পাবলিকলি, গেল একটা। সেকেন্ড থিং হলো মানে ইউএস রিপ্রেজেন্টেটিভ, যিনি মানে একজন কংগ্রেসম্যান, মানে বলেছেন যে ভারতের সাথে সম্পর্কটা নষ্ট হয়ে যাবে যদি এফসিআরএ যে বিলটা, যেটা সংসদে পাশ হয়। দেখেন আপনি মার্কিন কংগ্রেস থেকে, দেখুন সবচেয়ে বড় টার্গেট এই মুহূর্তে কারা এখন? ভারত। কিভাবে গেল একটা। সেকেন্ড থিং হলো এই যে অ্যালায়েন্স হলো, এই অ্যালায়েন্স হচ্ছে মানে ভারতের জন্য সবচেয়ে বড় আতঙ্কের নাম। পাকিস্তান ভিত্তিক রাজনীতি আর মধ্যপ্রাচ্য চলবে না, ইটস ওভার, ইটস গন, দ্যাটস ইট, ইটস গন, কমপ্লিটলি গন। এটা আর চলবে না এখানে, মানে পাকিস্তান ভিত্তিক কোন ধরনের রাজনীতি। বাংলাদেশে আওয়ামী লীগ তো আগামীতে যদি পাকিস্তানের উপর ভিত্তি করে ভুয়া রাজনীতি করতে চায়, বাংলাদেশ আওয়ামী লীগ তো ক্ষমতা যাবে না, যদি কখনো যায়ও। এক টিপ দিয়ে সৌদি এখন টোটালি ডিপেন্ডেন্ট, মানে ডিপেন্ডেন্ট অন পাকিস্তান, মনে রাখবেন, কমপ্লিটলি ডিপেন্ড করে তারা এখন পাকিস্তানের উপরে। এবং আমি গতকালকে বলেছি, এটা ইট ইজ ওয়াইডলি বিলিভ দ্যাট মানে হিডেন মানে পারমাণবিক বা নিউক্লিয়ার প্রোগ্রাম আছে, মানে আর্মসের প্রোগ্রাম আছে মানে পাকিস্তানের সাথে সৌদি আরবের। সো এটা মার্কিন যুক্তরাষ্ট্র তারা বলবেন না। ওয়াই বলবেন না? বিকজ দিস ইজ দ্য বেস্ট অ্যালাই। সাউদি ইজ নট দ্য থ্রেট, নট এ সিঙ্গেল থ্রেট টু দ্য ইউনাইটেড স্টেটস, ইভেন দ্য বেস্ট অ্যালাই এন্ড ফ্রেন্ড of the United States in the Middle East, right? আপনারা নিশ্চয়ই জানেন সবকিছু মিলে। সো এটা হচ্ছে বাস্তবতা, এবং সৌদি এই এরিয়াতে মাথা বড়ি করতে চায়, তারা সুপার পাওয়ার হতে চায়, এবং সেটার প্রতিই তারা আছে। তাদের যেটা ল্যাকিং ছিল সেটা হচ্ছে সামরিক যে শক্তি ছিল, ল্যাকিং ছিল। মানে সৌদিরা তো পাকিস্তান মানে বাই আর্মিতে গিয়ে মানে কোথাও যুদ্ধ করতে যাবে না কারোর সাথে, এরা এইগুলাতে অভ্যস্ত না, বুঝেছেন আপনার? তো তারা এই পাকিস্তানকে এবং বাংলাদেশের, এরা বলে রাখছে কিন্তু আমি 1 বছর আগে 2 বছর আগে বলছি, বাংলাদেশের আর্মি বিক্রি করে, আর্মির শ্রম বিক্রি করে আমরা মানে প্রচুর বিলিয়নস অফ ডলার আমরা কামাই করতে পারবো আগামীতে। এটা প্রয়োজন পড়বে মধ্যপ্রাচ্যে। আমি আপনাদেরকে বললাম, যদি না এই টেনশন মানে কমে এবং উত্তপ্ত হয়। এখানে বলে রাখি, ইন দ্য মিন টাইম, আমি জানি না মানে ইরানের সাথে কিভাবে কি হবে, অনেক বিষয় অনেকে বলে থাকেন। মানে ইরানের উচিত ছিল এই চুক্তিরা সম্পন্ন করে মানে একটা স্টেবল অবস্থানে যাওয়া। আমি জানি না প্রেসিডেন্ট ট্রাম্প যদি মিড টার্ম পর্যন্ত ইলেকশন এইটা নিয়ে যান, মানে এই যে চলছে বর্তমানে যুদ্ধটা, মিড টার্ম ইলেকশন পরে এটা বড় ধরনের আক্রমণ হতে পারে ইরানের উপরে। এটা কিন্তু আমি অ্যাডভান্স আমি বলে দিলাম আপনাদেরকে। এই জন্য এই যুদ্ধটা এখনই শেষ হতে হবে। শেষ না হলে প্রেসিডেন্ট ট্রাম্প যখন অ্যাংরি হতে পারেন রেজাল্টের উপরে ভিত্তি করে, রেজাল্ট ভালো হলে উনি মারবেন, খারাপ হলেও কিন্তু ইরানের উপর মারাত্মক ভয়ঙ্কর আক্রমণ আসবে। এটা আমি বলে দিলাম, যদি নভেম্বরের আগে এটা শেষ না হয়, 2-3 সপ্তাহের ভিতরে যদি
এটা একটা সমাধান না হয়, এটা কিন্তু মারাত্মক আকার ধারণ করবে। এটা আপনাদেরকে ইন অ্যাডভান্স আমি বলে রাখলাম, এটা আপনাদের মাথায় হয়তো নাই, আপনারা মনে করেছেন সব শেষ হয়ে গেছে। না, তারা বড় ধরনের আক্রমণ যেটা ইরানের উপর করতে পারতেছে না, এটা মানে কিন্তু আসতে পারে। এটা আমি আপনাদেরকে বলি, এখন আরব আমিরাতে শায়দ এক ফারদিনে মানে ফোন ঘটতেছে বর্তমানে এই মুহূর্তে। 93 চলে আসলো কিভাবে সবাই? আমরা তো 93 চলে আসলো কিভাবে সবাই? আমরা তো এখানে এখানে ছিলাম, এখানে এখানে ছিলাম। ইওর নেট স্পিড না, এটা ফারদিনে ফোন দিচ্ছে বারবার, মেইনলি ফারদিনে ফোন দিচ্ছে। আচ্ছা, আপনার কি এখন আমাকে বোঝা যায়, এখন শোনা যায় কিনা আমার বলবেন? আই এম শিওর এখন শোনা যায়। যখন শোনা যায় না, ওকে না, ওকে, থ্যাংক ইউ। আচ্ছা, সো মূল জায়গা হলো এটা, যে ধরেন এখন যেটা চলছে সেটা হচ্ছে যে এই যে হিসাব নিকাশ এখন হলো বা এখন হচ্ছে, সেটা হলো যে ধরেন মানে এই যে, এবং এখানে সবচেয়ে ইম্পর্টেন্ট যে ব্যাপারটা সেটা হলো যে মানে তারা বলছেন যে এই অ্যালায়েন্সে তারা আরো মানুষ তারা যুক্ত করবেন, মানে অন্যান্য মানুষ তারা যুক্ত করবেন, মানে অন্যান্য গ্রুপ যে আছে বা দেশ আছে বা তারা অন্যান্য দেশগুলো তারা যুক্ত হতে পারেন। বাংলাদেশের জন্য ওপেন, মানে দ্য ডোর ইজ ওপেন। বাংলাদেশের জন্য মানে এখানে দরজাটা একদম খোলা, এবং এখানে বলে রাখি, দিস ইজ দ্য গ্রেটেস্ট অপরচুনিটি ফর বাংলাদেশ। ওয়াই আই সে দ্যাট? দেখবেন, এটা মার্কিন যুক্তরাষ্ট্র, এই যে একটু আগে তা টুইট করেছেন একজন মানে হাউস অফ রিপ্রেজেন্টেটিভ, মার্কিন যুক্তরাষ্ট্রের সমর্থিত এটা। মূলত এটাকে ইনডাইরেক্টলি ইরানকে ট্যাকল করার মতো পরিস্থিতি। ওই জায়গাতে আর এখন আর যাবে না, ওটা সমাধান হলে মূলত এটা অন্য কারণে করা হয়েছে, এবং এটা এই জন্য বাংলাদেশের যেতে পারে নিঃসন্দেহে, এবং খেলা কিন্তু অন্যভাবে যাবে। এটা আমি আপনাকে বলি, যেমন একটা গ্রেটেস্ট অপরচুনিটি আসছে বাংলাদেশের জন্য, মানে বাংলাদেশটাকে ভারত থেকে চিরদিনের জন্য মুক্ত করার, যদি আমরা কাজে লাগাতে পারি, বাংলাদেশ ক্যান বি শাইনিং রাইট নাও। আমরা এমন একটা মানে সিরিয়াস অপরচুনিটি, লাইফ টাইম অপরচুনিটি ফর বাংলাদেশ রাইট নাও। মানে ভারতের আধিপত্যবাদ থেকে মুক্ত, শেখ হাসিনার নামগন্ধ থাকবে না এখন আর। এটা আমি আপনাকে বলি, আওয়ামী লীগ ইজ ওভার, ইজ গন। মাথায় রাখবেন এখানে, কারণ পাকিস্তানের অর্থনৈতিক স্বার্থ যেখানে আছে, সৌদির স্বার্থ এখানে। এখন জানেন তো আপনি, এখন আচ্ছা বলেন তো, এখন ভারতকে বলেন এখন পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করতে, ভারতকে বলেন পাকিস্তানের সাথে যুদ্ধ শুরু করতে, হোয়াট ডাজ ইট মিন? এখন যুদ্ধ যদি হয়, আরো একটা অপারেশন সিন্দুর, সিন্দুর 2 যদি ভারত শুরু করে, হোয়াটস গোনা হ্যাপেন? এই মুহূর্তে সৌদি ইনভলভড, রাইট? তুরস্ক ইনভলভ হবে, বাংলাদেশও ইনভলভ হয়ে যেতে পারে এখানে, যদি বাংলাদেশ ওইটা ওই ফ্যাক্টরে গিয়া বা আপনার গিয়ে গিয়ে অন্তর্ভুক্ত হয়। তাহলে এর মানে কি? আপনি আপনি দেখেন এখানে, এখানে এই চুক্তির ফলে মানে সারা পৃথিবীর মেকানিজমটা কিভাবে পরিবর্তন হয়েছে। ফর এক্সাম্পল, এখন যদি অপারেশন সিন্দুর বা সিঁদুর ওয়ারেভার নাম দিয়ে ভারত আর একটা অ্যাটাক করে পাকিস্তানের উপরে, হোয়াট ডাজ টেল ইউ দ্যাট? ইট ডাজ টেল ইউ স্ট্রেট ওয়ে সৌদি এবং তার কি বলে এটাকে, তুরস্ক এই যুদ্ধে যেতে বাধ্য তারা। এই চুক্তি, দিস ইজ দ্য ট্রুটি, দ্যাটস ইট। তো এখন বুঝেছেন আপনি পৃথিবীর হিসাবটা কোন জায়গাতে মানে পাল্টে গেছে। সো ইটস আনবিলিভেবল একটা মানে ঘটনা হয়েছে। এই জন্যই ভারতের মিডিয়া যারা আছে তারা বলছেন এটা কিছুই হবে না, এটা কিছুই না, মানে এটা চিন্তিত হওয়ার কিছুই নাই। দেয়ার ইজ সামথিং concern in this sector, ladies and gentlemen, trust me, for India, because এই চুক্তির কারণে সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্র হন এই মুহূর্তে মানে ভারত। বিশ্বাস করেন, সবচেয়ে বিপদগ্রস্ত রাষ্ট্র এই মুহূর্তে ভারত। কেন? পাকিস্তানের সাথে তাদের যে সম্পর্কটা এখন চলছে, এবং এখানে দেখেন এই চুক্তিতে ভিতরে ভিতরে চীনের সব ধরনের মানে কি আছে, তাদের মানে সব ধরনের সহযোগিতা হয়তো বা থাকতে পারে ভবিষ্যতে, ইউ নো আই মিন। বাট তারা হয়তো স্মার্ট হ্যান্ড, তারা মানে ভিজিবলি কিছু করবেন না, কারণ যুক্তরাষ্ট্রের উৎসাহলে কেউ পড়তে চাচ্ছেন না এখন, কারণ বিশাল পরাশক্তি, অর্থনৈতিক শক্তি, এখনো পৃথিবীর সুপার পাওয়ার এবং ফ্রি ওয়ার্ল্ডের লিডার, এবং সবকিছু নিয়ন্ত্রণ তারা করে থাকেন। সুতরাং এখানে ওই জায়গাতে এর বাইরে যাবে না, এবং আপনারা বুঝতেই পারতেছেন এখন হিসাব নিকাশ কোন দিকে যাচ্ছে। সো দিস ইজ দ্য গ্রেটেস্ট মোমেন্ট ফর এভরিওয়ান, এবং আমি মনে করি সারা পৃথিবীর জন্য, পার্টিকুলারলি শান্তিকামী মানুষের জন্য, এবং সাউথ ইস্ট এশিয়াতে ভারতের যে মানে আগ্রাসন ছিল এবং তাদের যে ন্যাস্টি উগ্রবাদ যেটা তারা ছড়িয়ে দিয়েছিল এন্টার সাউথ ইস্ট এশিয়াতে, চরমভাবে মার খেলো এবং চরমভাবে হুমকির মুখে পড়েছে এই ঘটনা। এখন পাকিস্তানের অর্থনীতিটা মানে
যদি মানে উঠে যাবে, ডেফিনেটলি উঠে যাবে একটা পর্যায়ে গিয়ে, বুঝছেন? সো দ্যাটস হোয়াট ইট ইজ, লেডিস এন্ড জেন্টলম্যান। সো এটা হচ্ছে ভারতের জন্য আপনার, এবং 100% এই ট্যারিফ, সেটা আমি আপনাদেরকে একটু একটু শোনাই। মানে আপনার এই যে এটাকে বলে আপনার এই যে রাশা স্যাংশন বিল, রাশা স্যাংশন স্যাংশন বিল, এই যে লাগছে যে সিনেট passes Russia sanction bill negotiated by late senator লিন্ডসে গ্রাহাম। এখন যেটা হলো, এটা তা করবে তাকে স্মরণ করার জন্য, লিন্ডসে গ্রাহামের জন্য, এবং ভারত এখানে সবচেয়ে বড় ক্ষতিগ্রস্ত রাষ্ট্র হচ্ছে এই মুহূর্তে আপনার এটার কারণে। তো আপনি just imagine Washington DC Democrats said the package Friday the result of apnar among campaign by the late Senator Lindsey Graham to reform the US support for Ukraine and try to force President Vladimir Putin, hence as the grants of the legislation pass. Okay, so এখন সবচেয়ে বড় যেটা হচ্ছে so that look, so এই যে ইন্ডিয়ার মানে বক্তব্য, এখানে ইন্ডিয়ার এখানে দেখেন লেখছে কি, the bipartisan package allows the president to impose tariffs on the world's top 5 purchaser of Russian oil or natural gas, including China, India. It provides an exception for countries that import less than 15% of their natural gas from Russia. Less than 50% that are already imported from Russia, they will be exempted from this মানে আপনার স্যাংশন বিল। এই জন্য আমি বলি, এই যে এখন এটা তছনছ করে দিবে কিন্তু ভারতকে, এখন একদম ভারতের অর্থনীতিটা আরো মানে খাদের উপরে পড়বে। এবং ভারতের অর্থনীতির খবর কোনোদিন বিশ্বাস করবেন না আনলেস IMF, ইন্টারন্যাশনাল যত ধরনের ইনস্টিটিউশন আছে বা বড় বড় বডি আছে, তারা যদি এটাকে কনফার্ম না করেন। ডোন্ট রিলাই অন দেম, ডোন্ট বিলিভ দেয়ার এনি স্ট্যাটিস্টিক্স, বিকজ আপনারা জানেন তো 8 out of 10 ইনফরমেশন কাম আউট ফ্রম দ্য ইন্ডিয়ান গভর্নমেন্ট ও দ্য মিডিয়া, this or that way false or fabricated or manipulated. So don't trust them whatsoever, ladies and gentlemen. So আমি তো মনে করি বাংলাদেশে উল্লাস করার মতো কিছু আছে, কিন্তু আমাদের সবচেয়ে বড় ডর যেটা বয় আমার তো এখন বয়ের কারণ কি জানেন? বয় তো এনসিপির এদেরকে নিয়ে, এরা তো মানে রাজনীতি, আন্তর্জাতিক অ্যাফেয়ার বা ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স নিয়ে প্রচন্ড ধরনের অজ্ঞ এরা। এটা কোনো ধারণাই নাই পৃথিবীটা কিভাবে চলছে। এটা তো আমি তাজ্জব বনে গেলাম, এবং আমি তো এদেরকে ট্রাস্ট করি না। যারা পোস্ট দেয় হুদাই ইন্ডিয়ার সাথে মার্কিন যুক্তরাষ্ট্রকে মিলায়, মানে দিল্লি নয়, ওয়াশিংটন নয়, জাস্ট ইমাজিন দ্যাট, কত বড় স্টুপিড এই পোস্টটা দিতে পারে। এটা আমি খুবই আতঙ্কিত এদেরকে নিয়ে, ইমম্যাচিউর, প্রচন্ড ধরনের ইমম্যাচিউর এদেরকে দিয়ে। আর যাই হোক, রাষ্ট্র পরিচালনার মতো এই বর্তমান এই কঠিন পৃথিবীটা ভেরি ভেরি ভলাটাইল। Definitely, India will desperate try their best to destabilize or manipulate Bangladesh to bring back Sheikh Hasina, because this is one of the most concerning area or element for Indian national security. মানে তারা মনে করেন এটা, আমরা তো বাংলাদেশ তো কখনোই ন্যাশনাল সিকিউরিটি ছিল না ইন্ডিয়ার জন্য। This or that way they think we are the security concern. This is like completely bull crap. এটা আমি মনে করি, কেননা তারা আমি আপনাদেরকে বলি, এটা 1971 পর থেকে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছাড়া আর কেউ কখনো চেষ্টাই করেন নাই ওই অর্থে ভারতকে এটা বুঝিয়ে দেওয়া যে আমরা আমাদের সাথে দাদাগিরি করলে পারবেন না। ফ্রেন্ডশিপ যদি হয় ফেয়ার এন্ড স্কোয়ার, উই রেসপেক্ট ইট, অ্যাপার্ট ফ্রম দ্যাট আমরা এটাকে নিতে বাধ্য না। এই যে প্রধানমন্ত্রীর ভারত সফর যে নষ্ট হয়েছে, মানে যে কোন ভাবে তো শেষ হয়ে গেছে, এটা হবে না এখন আর। আমি মনে করি এটা ভালো হয়েছে, ওনার ভারতে যাওয়াটাই নিরাপদ না। ভারতের জানের দুশ্মন হচ্ছে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান, উনার সন্তান, উনার জিয়া পরিবার, যাই করেন না কেন তারা, এটা একটু বুঝতে হবে আপনাদেরকে। সুতরাং আমি মনে করি তার না যাওয়াটা সেরা একটা কাজ হয়েছে। যারা এই মতো যোগ দিলেন তাদের জন্য বলি আপনাদেরকে, লেডিস এন্ড জেন্টলম্যান, ইজ অলরেডি 5:30, আমি শপিং করতে হবে, তারপর আমার কাজ আছে। আজকে এই লেট সময়েও যারা যুক্ত হলেন অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় শেখ হাসিনা। শেখ হাসিনা বাংলা আসতে পারবেন না ব্রো। লোক, আমি তো সবচেয়ে রিজনেবল আওয়ামী লীগ বিষয়, আপনি তো জানেন তো। এই যে আপনি এখানে আসলেন, আমি কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের বিরোধিতা করেছি, 32 নম্বর বাঙ্গার ঘুর বিরোধিতা করেছি, কারণ এই ফ্যানাটিজম এগুলো সাধারণত ভালো রেজাল্ট আনে না বইয়ে কখনো। বাট আওয়ামী লীগ কেন আমি নিষিদ্ধের বিরোধিতা করেছিলাম জানেন তো? এই যে ছেলেটির করবে এভাবে, আনলেস ইউ ক্যান, আওয়ামী লীগ যখন ভাবে হোক না কেন রাজনীতির বাইরে থাকতে হবে 5 থেকে 10 বছর। কেন থাকতে হবে জানেন? কারণ তারা যে এই যে একটা দূষিত ডেঞ্জারাস বলয় তৈরি করেছেন ডেমোক্রেটিক একটা দেশে, এটা থেকে তাদেরকে বেরিয়ে আসতে হবে। শেখ হাসিনা বাংলাদেশে কখন আসতে পারবেন না। শেখ হাসিনা এটা শেষ ওনার। ভারতের প্রভাব করবো হওয়া, এবং আমি আপনাকে চ্যালেঞ্জ করে বলতে পারি নরেন্দ্র মোদী গভর্নমেন্টের সেই যৌবন আর নেই, ইটস ওভার। দিস গভর্নমেন্ট অ্যাবাউট টু গো।
এটা পড়বে এই সরকার, না যদি পড়ে ভারতের অবস্থা ভয়ঙ্কর মানে খারাপ হবে, এবং এটা আপনাদেরকে বলে দিই আমি আপনাদেরকে। সুতরাং এরপর ইন্টারন্যাশনাল প্রেশার, এই যে চুক্তিটা হয়েছে না, এই চুক্তি ভারতের মরণ ফাঁদ, কিন্তু মাথায় রাখবেন। মানে এটাকে ইউটিলাইজ করবে কারা? চীন এবং পার্টিকুলারলি পাকিস্তান ভারতের বিরুদ্ধে। এখান থেকে ভারতের কোনো মুক্তি নেই। এবং ভারতের অর্থনীতি আপনি তো জানেনই মধ্যপ্রাচ্য নির্ভর। 2/3 তাদের টোটাল রেভিনিউ এবং ইনকাম মধ্যপ্রাচ্য কেন্দ্রিক। মুসলিম দেশগুলো যদি, আপনি তো, আমি বলছি তাদের সাথে তো পানিশমেন্ট দেওয়ার কোনো দরকার নেই। তারা যে খারাপ কাজ করে, এই যে মুসলিম নিধন, দেশের অস্থিরতা সৃষ্টি করেছে, এগুলো আমাদের দেশে এসে পড়েছে, এরা তো একটা অস্থির মানে রাষ্ট্র, এবং এরা তো মূর্খ, এরা তো টোটাল জাতিরা মূর্খ। নরেন্দ্র মোদী, তাদেরকে একটা তথ্য আমি দিয়ে রাখি, যারা এইমাত্র আমার এখানে আছেন, আপনি শুনলে অবাক হবেন যে ভারতের মতো দেশ তার প্রধানমন্ত্রী এই 17 বছরে, 15-16 বছরে একটা প্রেস কনফারেন্স করতে পারেন নাই উনি। জিরো প্রেস কনফারেন্স। নরেন্দ্র মোদী 272টা প্রেস কনফারেন্স করেছিলেন, না 72টা প্রেস কনফারেন্স করেছিলেন মানে মনমোহন সিং। আপনি বুঝেন, নরসিমা রাওয়ের মতো ব্যক্তি 44 প্রেস কনফারেন্স করেছে, মানে যেটা সাংবাদিকরা প্রশ্ন করতে পারে যে কোন মানে সাংবাদিক। জিরো প্রেস কনফারেন্স। এই লোকের দ্বারা পরিচালিত ভারত কিভাবে উপরে যায় ভাই? এটা কমন সেন্সের ব্যাপার। একটু নিরক্ষর মানুষ, মূর্খ মানুষ, যে একটা প্রশ্নের উত্তর দেওয়ার ক্ষমতা রাখে না, এর মতো একজন ব্যক্তি কিভাবে ভারতের মতো একটা রাষ্ট্রকে মানে এভাবে, আমি তো আশ্চর্য হইলাম। এতদিন তো হিন্দু আর গোবর আর মূত্রের সূত্র দিয়ে মানে ভারতটাকে ধরে রেখেছিলেন তারা, মানে যারা ধর্মীয় একটা সেন্টিমেন্ট তৈরি করে। ইটস গন, ইটস ওভার নাও। এটা 2/3 মানুষ এখন ক্ষুব্ধ। কেউ মনে করে নন্দের মধ্যে ভালো আমাদের হিন্দু রাষ্ট্র হবে, আমাদের হিন্দু, যেটা জাতীয়তাবাদ আর কি, বুঝছেন? এর বাইরে যদি বের হয়ে যান, ভারত ইজ গন, ইজ ওভার রাইট নাও। আর এখান থেকে ভারত আর আগের জায়গায় যেতে পারবে না নরেন্দ্র মোদীর দ্বারা। এবং মার্কিন যুক্তরাষ্ট্র দেখেন ঘুরে ফিরে, এই যে আপনারা বলেন কেন আমি এই কথাগুলা বলি, মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে সম্পর্ক ছেদ হওয়ার পরেই রাশিয়ান মানে তেল কিনা আর ব্রিক্সে যোগ দেওয়াই ভারতের ধ্বংসের কারণ, কিন্তু মাথা রাখবেন, ধ্বংসের কারণ। যদি চীনের উপস্থিতিটা, যেহেতু চীন নাম্বার 1 রাইভাল, মানে এটা কিন্তু সামরিক রাইভাল না চীন মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক রাইভাল হচ্ছে চীন, যে কারণে তারা এগুলো করে থাকেন। চীনের উপস্থিতিটা কিছুটা কারণে ভারত এখনো মার্কিন যুক্তরাষ্ট্রের রুশানলে ওই অর্থে মানে 100% পরে নাই না, এই মুহূর্তে খুবই খারাপ সম্পর্ক। এবং এই যে পাকিস্তানের সাথে প্রেসিডেন্ট ট্রাম্পের গভীর সম্পর্ক, কেন মনে করেন এই গভীর সম্পর্কটা? ভারতকে শিক্ষা দেওয়া, এটা বুঝেন না সুজা হিসাব? আপনি কি don't you understand that despite of having a serious relationship with China, why? Just because they indirectly they're punishing India because of their activities and acts. That's what it is. মানে ভারতকে রেখে পাকিস্তানকে এত প্রশংসা না চাইও প্রশংসা করেন কোন কারণ ছাড়াই, মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী এবং আসিফ মুনির। ওয়াই? জাস্ট বিকজ এটা ভারতকে জেলাসি করা, ভারতকে উত্তেজনা বাড়িয়ে দেওয়া, তাদের মানে রক্তের মানে ব্লাড বয়লিংটা আরেকটু বাড়িয়ে দেওয়া। দ্যাটস আ স্ট্র্যাটেজিক। যেভাবে স্ট্র্যাটেজিকটা কিভাবে আপনাকে বলি, ধরেন ডক্টর আল সায়েদ মানে মিশিগান প্রাইমারিতে জেতার পরেই আপনি দেখছেন পরের দিন থেকে মিডনাইট থেকে ওদিন থেকে প্রেসিডেন্ট ট্রাম্প তো শুরু করে কনজারভেটিভ যারা আছেন রিপাবলিকানরা হুমড়ি খেয়ে পড়েছেন তারা উনার উপরে। উনি আপনার এই যে মুসলিম ব্রাদারহুডের সদস্য, তার ভাবছিলেন এইটা ইসলামিস্ট এই সেই। ওয়াই? বিকজ দে প্যানিকিং। They think that this guy would be the senator, the first Muslim senator, and this guy progressive. এরা তো যোগ্য মানুষ, সুপারব মানে কোয়ালিফিকেশন আছে। আপনি দেখেন না, উনি কলম্বিয়া ইউনিভার্সিটির এপিডেমিওলজি বিভাগের প্রফেসর ছিল ওই ডক্টর আল সাইদ সাহেব। অক্সফোর্ড থেকে ওনার মানে কি করা, এই আপনার মানে এই আপনার ডিগ্রি নেওয়া, তারপরে আপনার কলম্বিয়া ইউনিভার্সিটি, তারপরে মিশিগান ইউনিভার্সিটি, ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, সেখান থেকে পিএইচডি করা। এই লোক সাধারণ লোক না কিন্তু,